চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সিভিল সার্জন কার্যালয়ে সকলে অবগত আছেন, যারা আবেদন করছেন কক্সবাজারে কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। এখন 7 ক্যাটাগরি অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ এসেছে, আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। তারা কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে, তারা নোটিশে কি লিখছে আমরা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তারা নোটিশে আসলে কি লিখলো এবং পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব। এটা পূর্ণ নিয়োগ, লাস্ট কিন্তু 19/5/2025 কিন্তু লাস্ট এই নিয়োগটা হয়েছিল। এখন আমরা একটু দেখি কি লিখছে তারা। সিভিল সার্জন কার্যালয় একটু আমরা পড়ি আপনাদের নিয়ে। কক্সবাজারে তাদের অধীনস্থ প্রতিষ্ঠানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল 11 থেকে 20তম গ্রেড। এখানে যে 7 ক্যাটাগরির কিন্তু জনবল নিয়োগের লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পেরেছেন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমসিকিউ না লিখিত সেই বিষয়ে আলোচনা করবো। এখানে কি কি পদ ছিল 7 ক্যাটাগরির? এখানে পরিসংখ্যানবিদ ছিল 5টি শূন্য পদ ছিল, তারপর এখানে স্টোর কিপার পদ ছিল 7টি, তারপর ইত্যাদি ইত্যাদি। অফিস সহকারী কাম কম্পিউটার 2টি পদ ছিল, তারপরে এখানে ছিল স্বাস্থ্য সহকারী সব থেকে বেশি 148টি এবং ড্রাইভার পদের 4টি পদ। এই পদে কিন্তু আগামী 26 ডিসেম্বর 2025 তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এমসিকিউ আকারে সকাল 10টায়। তাই আপনারা বুঝতে পারছেন পরীক্ষাটা কিন্তু এমসিকিউ আকারে হতে যাচ্ছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু গত 2-3 দিন আগে ভিডিও আপলোড দিছিলাম, পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আসলে আমার যারা ভিডিও দেখছেন আপডেট মিল পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। এখন এখানে পরীক্ষা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই লিখিত হবে নাকি? পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে পরীক্ষা হবে এমসিকিউ আকারে। একটু ভালোভাবে যদি একটু দেখেন যে এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারা সুন্দরভাবে লিখে দিয়েছে। তারা বলছে যে ইতিমধ্যে আবেদনকারী মোবাইল ফোনে কিন্তু মেসেজ পাঠিয়ে দিয়েছে। আপনারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে টেলিটকের.com এর মাধ্যমে অলরেডি এসএমএস পাঠিয়েছে। আপনারা চাইলে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন। আর আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিব। এখন বিষয়টা হলো এমসিকিউ পরীক্ষা যেহেতু হবে, আর কি কি দিক নির্দেশনা রয়েছে তার আগে বলে দেই। এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। তারপর তারা এখানে বলছে যে এডমিট কার্ড ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। এডমিট কার্ডের কেন্দ্র নাম, কক্ষের নাম উল্লেখিত থাকবে। এছাড়াও পরীক্ষার্থী বিস্তারিত আসন বিন্যাস সিভিল সার্জন কার্যালয় কক্সবাজারের নোটিশ বোর্ডে দিয়ে দেবে। তারা বলে দিয়েছে পরীক্ষার্থী এডমিট কার্ডে উল্লেখিত যে কাগজপত্র সেগুলো সবগুলো নিয়ে যেতে হবে। স্বাস্থ্য সহকারী পদে আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীর স্থায়ী ঠিকানা অনুযায়ী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড, পুরাতন ওয়ার্ড নং 1, 2, 3 উত্তরপত্র উল্লেখিত নির্ধারিত কোড অনুযায়ী উত্তরপত্র অবশ্যই পূরণ করতে হবে। অসম্পূর্ণ বা ভুল কোড পূরণ করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। এই পরীক্ষায় কোনো প্রকার টিডি বিল প্রদান করা হবে না। মানে টিডি বিল বলতে কি, এই পরীক্ষা দিতে যাবেন আসবেন যে খরচ হবে, নিজ খরচে যেতে হবে, কোনো প্রকার টিডি বিল প্রদান করা হবে না। কর্তৃপক্ষ এই পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখের শর্তাবলী তা সংশোধন করার ক্ষমতা রাখে। পরীক্ষা নকল, জালিয়াতি, অসাধু বিভিন্ন ধরনের দুর্নীতি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। তারা তাদের ওয়েবসাইটে নোটিশে দেবে। চলমান দ্বিতীয় পাতা কি লেখছে, লিখিত পরীক্ষা যারা পাশ করবেন, মানে মৌখিক পরীক্ষা, ব্যবহারিক মৌখিক পরীক্ষা স্থানকাল তাদের নোটিশ বোর্ডে দিয়ে দেবে। স্বাক্ষর করেছেন ডক্টর মোহাম্মদুল্লাহ হক। এখানে একটু দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কক্সবাজার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার ফোন নাম্বার সবকিছু এখানে দেওয়া রয়েছে। যাদের সাজেশন প্রয়োজন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম।